আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে কিশোরগঞ্জ ৪ আসনে ইটনা মিঠামইন পষ্টগ্রাম দলটি থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। যদিও ৩ মাসের জন্য তার দলীয় পদ স্থগিত করেছিল বিএনপি। ৫ই অগস্টের পর মিডিয়ায় সরব ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তার অনেক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়। একটি পক্ষ তাকে ফজু পাগলা নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করে। ধীরে ধীরে এই নামটি সর্বত্র ছড়িয়ে পড়ে। ফজলুর রহমানের দাবি, তাকে ফজু পাগলা নামটি দিয়েছেন মুফতি আমির হামজা এবং মিজানুর রহমান আজাহারি। এই নাম দেওয়ায় তাদের ধন্যবাদও জানিয়েছেন এই বিএনপি নেতা। এই উপাধি নিয়ে বেশ আনন্দিত তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, ফজু পাগলা, আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে, তাদের ধন্যবাদ দিই। মুফতি আমির হামজা, মামলানা আজাহারি, তাদেরকে আমি ধন্যবাদ দিই আমাকে ফজু পাগলা বলার জন্য। আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবেন। তাঁরই এলাকায় আছে প্রসিদ্ধ পাগলা মসজিদ। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আরে ফুজু পাগলাই তো যথেষ্ট জিনিস। কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু সাধারণ ধর্মের একটা মসজিদ আছে কিশোরগঞ্জে, যার নাম হলো পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এত সম্পদ তো বাইতুল মোকাররমেরও নাই। কাজেই পাগলা তো সাংঘাতিক ব্যাপার। কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জে ফজু পাগলা। তিনি আরও বলেন, পাগলা তো সাংঘাতিক একটা উপাধি। আমি এটা চিন্তা কইরা বের করেছি, আমাকে পাগলা নামটা দিল কেন মাওলানা নামধারীর লোকগুলো। এটা কিন্তু ঠিকই বলছে, কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায়, মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয়। খুব ভালো হয়েছে।